দেখো তোমাদের দাদা ভাই বললো যে পাউরুটি নিয়ে আসবে, পাউরুটি আনতে গিয়ে বাজারে চলে গেছে, বাজার থেকে বাজার নিয়ে এসছে। চিন্তা করো, এই যে আসলেন তিনি বাজার নিয়ে, এবার এই যে এগুলো রাখো এখানে, এবার বাজার থেকে এসে হাঁপাচ্ছে। কি কি আছে? মাংস আছে, পাবদা মাছ আছে আর ডিম আছে। হাত টাত ধুচ্ছে। বললাম বাজারে যেতে হবে না, এখান থেকে একটুখানি বিস্কুট পাউরুটি ঠাউরুটি নিয়ে আসো, সকালের টিফিনটা করি। বাজারে চলে গেছে, বাজারে না গেলে একদম ভালো লাগে না। হাঁটতে গেলাম, হাঁটাও হয় না। দেখেছ, হাটে না দেখে বাজার করে হাঁটছে। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। চলো এবার, আর আমি দমদমের নাগের বাজার থেকে রুনা বলছি। চলো তবে এখন চাটা বসিয়ে দিই। আর তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে। আমি ভালো আছি। চায়ের জল বসিয়ে দিলাম। ওভেনটা ধরিয়ে দিচ্ছি। ওভেনটা ধরানো হয়ে গেল, চায়ের জল ফুটুক, তারপরে আবার দেখা হচ্ছে। আর এখানে বসে কথা বলা মানেই তো তোমরা জেনে যাও যে দিদিভাই নিশ্চয়ই কিছু দেখাবে। ওই যে তোমাদের দাদা ভাইকে যে দেখালাম বাজার থেকে আসলো, বাজার থেকে কি কি আনলো সেগুলোই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো নিয়ে এসছে হচ্ছে মুড়ি, বিস্কিট এনেছে 3 রকমের, এনেছে বন পাউরুটি। বলে দিয়েছিলাম আজকে হাতে বানানো রুটি করবো না, এই বন পাউরুটি দিয়েই টিফিন করে নেব। তাই এনেছে হচ্ছে বন পাউরুটি, কেননা বন পাউরুটিটা আমি ভালোবাসি। আর এনেছে হচ্ছে এই যে ছোলা, তোমাদের দাদাভাই ছোলা ভালো খায়, তাই ছোলা নিয়ে এসছে। এই হচ্ছে এনেছে। আর এনেছে হচ্ছে এটা কি লাউ ডাঁটা, এনেছে হচ্ছে লাউ ডাঁটা। নিচে কিছু আছে দেখো, নিয়ে এসছে একটা লাউ ডাঁটা। এত ডাঁটা পাতা ভালো খায়, যেমনি লাউ ডাঁটা তেমনি কুমড়া ডাঁটা, সবকিছু ডাঁটা পাতাই ভালো খায়। নিয়ে এসছে পটল, নিয়ে এসছে ধনে পাতা। জানে কোনটায় কি লাগবে, লাউ ডাঁটা যে ধনে পাতা লাগবে তার জন্য মিলিয়ে গুছিয়ে সব নিয়ে এসছে। কেন পাবদা মাছ? আর কি এনেছো মাছ? আর এটা কোথায়? কি ভেন্ডিটা? ওই তো ও, ভেন্ডিটা দেখাওনি তো। এই যে নিয়ে এনেছে। আর ওই মাছ কি এনেছো? ওই পাবদা মাছ এনেছি, আর মুরগির মাংস এনেছি, আর ডিম এনেছি। আর পাবদা মাছ এনেছে, মুরগির মাংস এনেছে, আর ডিম এনেছে। আমি বললাম যে আজকে বাজার যেতে হবে না, এই পাশের দোকান থেকে ডিম নিয়ে আসি, ডিম দিয়ে আজকের দিনটা চলে যাবে। ডিম আছে, ডাল আছে, আর একটু সবজিপাতি আছে ঘরে। যা বাজারের দাম, বাজারে তো আলু তো আনতেই পারলাম না, আলু 50 টাকা কেজি, আর নেইও বাজারে। আগুন জ্বলছে, আগুন। যাই হোক, তো তোমাদের তো যা যা আনলো দেখিয়ে দিলাম। এবার চাটা হোক, চাটা খেয়ে তারপরে কাজে লাগবো। আর আজকে সকালে টিফিনটা করতে হবে না, যেহেতু বন পাউরুটি আছে এইসবই আজকে আমরা সকালের ব্রেকফাস্টে খাওয়া দাওয়া। আমও কেটে দেবে, আম আছে। ও আম আছে। চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি চায়ের জল টকবক করে ফুটছে। তো এখন দিয়ে দিচ্ছি চা পাতি। আমার চাটা হয়ে গেল, এবার ছেঁকে নিচ্ছি। গ্যাস ওভেন অফ করে দিলাম,
দিয়ে এবার চাটা ছেঁকে নিই। আজকেও কি তোমাকে হাফ চা দেবো? কম দেবে, 1 কাপ দিতে হবে। কমই হবে। ব্যাস আর দিও না। এই কি এইটুকু চা না খেলে আর কি খাবে? চলো, আজকেও সেম কেস। জল ফুটে গিয়ে চা অল্প হয়ে গেছে, সবার চাই অল্প হয়ে গেছে। চলো বড় ঘরে চলে যাই। চা নিয়ে তো চলে আসলাম বড় ঘরে। এবার তো বিস্কুটগুলো কৌটোয় ভরতে হবে, তাই না? আজকে তো কৌটোতে বিস্কুট নেই, তার জন্যই তো দাদা ভাই এতগুলো বিস্কুট নিয়ে এসছে। এই যে বিস্কুটগুলো এখন ভরবো, আর কৌটোগুলিও তুলে নিই। সব করতে হবে না, কিছু কিছু কৌটো তো আছে, যেমন এইটায় আছে টিন টেকার, এইটায় আছে যে এই বিস্কিটটা। হ্যাঁ, এই বিস্কুটগুলো এখন ভরে নেব। তবে আমরা চাটা খাই, খেয়ে একটু গল্প আড্ডা দেই, একটু এনার্জি নিয়ে নিই, তারপরে পরে দেখাবো তোমাদের। যা কাজ করি সেটাই দেখাবো। আর আজকে তো সকালে টিফিন বানানো দরকার নেই, যেহেতু বনপাউরুটি এনেছে। এক একটা কত বড় বড় বনপাউরুটি রে বাবা, আমি অতটা খেতে পারবো কিনা তাও সন্দেহ আছে। আজকে বনপাউরুটি, চা, আম এইসব দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা হয়ে গেল। সাথে থাকো। আর ছেলের চাটা ছেলেকে দিয়ে আসি ছেলের ঘরে। সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে বন্ধুরা। এখন খেয়ে নেব হচ্ছে আমার প্রেশারের ওষুধ, কারণ সকালে ব্রেকফাস্টের পর আমার প্রেশারের ওষুধ আছে। কত যে ওষুধ, আর ওষুধের যে কি খরচ, আর ওষুধের যে কি দাম, কি আর বলবো, তোমরা তো সবই জানো কি হারে ওষুধের দাম বেড়েছে। তার ভিতর কত রকমের ওষুধ চলে আমার। এইটা এটা খাচ্ছি প্রেশারের ওষুধ। প্রেশার ওষুধ খেয়ে নিলাম ব্রেকফাস্ট করে। দেখো বিছানাটা এখন তুলে নিচ্ছি। একটুখানি চা ঠা খেয়ে ব্রেকফাস্ট করে একটু গল্প টল্প করে এনার্জি নিয়ে এবার কাজে নামলাম। দেখো ভালো ভাঁজ হলো না কিন্তু। চাদরটা রং উঠে গেছে একদম। আর চাদরটা জানো তো নতুন, কিন্তু এত বাজে দিয়েছে ভাবতে পারিনি। মানে যত জলে দেই তত মনে হয় বক করে রং ওঠে, এত বাজে। চলো বিছানাটা এবার ভালো করে ঝেড়ে নিই। আর আর ঝাড়তে ঝাড়তে যেটা বলার সেটাও বলে নিই, সেই কাজটাও করে নিই। আমার পুরানো বন্ধুরা, না সব বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু হেল্প করো, তোমরা আমার সাথে থাকো। আর যারা পুরানো বন্ধু তারা না একটু লাইক কমেন্টস দাও। তোমরা যদি একটু লাইক কমেন্টস দাও তবে ভিডিও করতে আমরা ইন্সপায়ার হই। মানে তখন ভাবি কি, বাবা ও কমেন্টস করলো, লাইক করলো, ঠিক আছে ভিডিওটা দেখে আর কি করা যায় না করা যায়, হ্যাঁ এরকম একটা মনের ভাব থাকে। তা পুরানো বন্ধুরা লাইক কমেন্টস করো। আর যদি তোমাদের ইচ্ছে হয় যে আমার জন্য একটু শেয়ার করবে, সেটা করে দিতে পারলে তো খুবই ভালো। হ্যাঁ, আর যারা নতুন বন্ধু হচ্ছ বা নতুন বন্ধু হবে দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, প্লিজ তারা সাবস্ক্রাইব করে ফেলো টুনা ফ্যামিলিটাকে। হ্যাঁ, ফ্যামিলিটাকে করে আমার ফ্যামিলিতে জয়েন করো, আমার পরিবারে তোমরা আসো,
দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমার ভিডিও মোটামুটি তোমাদের ভালো লাগবে, বা ভালো লাগার জন্য কি করতে হবে সেটা আমি চেষ্টা করব। হ্যাঁ, তাই বলছি যে আমাকে তোমরা একটু সাপোর্ট করো, যাতে চ্যানেলটা আমি আগিয়ে নিয়ে যেতে পারি। আর তোমরা দেখো, হ্যাঁ, তোমরা ছাড়া কিন্তু আমার কোনো কোনো মূল্যই নেই। হ্যাঁ, এই জন্যই তোমাদের বারবার বলছি, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট দাও, আর আমাকে একটু হেল্প করো তোমরা, যাতে আমি চ্যানেলটা দাঁড় করাতে পারি। ভাবছি জানো তো বন্ধুরা, লাইভে আসবো। হ্যাঁ, লাইভে আসলে কি তোমরা জয়েন্ট করবে? আমার যে 593 জন পরিবারের সদস্য আছো, তোমরা কি কেউ জয়েন্ট করবে? তবে তোমরা কমেন্ট করো, আমি লাইভে আসবো। যদি তোমরা বলো, আমি তবে লাইভে আসবো। বিছানাটা দেখো পরিষ্কার করা হয়ে গেল। এবার ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিই। এখন আমার তো বিছানা তোলা হয়ে গেল, দেখতেই পারলে। এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ভালো করে ঝাড় দেবে, ধুলো যাতে না থাকে। হ্যাঁ, তবে কাজের লোক রেখে দাও। কাজের লোক তো পাওয়াই যায় না আমাদের এখানে। বাবা, ভালো করে ঝাড় দিতে হবে, তবে কাজের লোক রেখে দাও। আর কাজের লোক তো পাওয়াই যায় না, বলছি তো কত খোঁজ করছি। কাজের লোক তোমার রাখতে তাদের গেলে, হেভি ডিমান্ড। হ্যাঁ, আমাদের এখানে তোমার বাসন মাজবে, ঘর মুছবে, 1,500 টাকার নিচে নেবে না, জানো তো। তাও আবার পথের দিকে তাকিয়ে বসে থাকতে হবে, দিদিমণি কখন আসবে না আসবে। মানে সংসারের এত কাজ করে দিচ্ছি, পয়সা লাগছে না তো, শুধু একটার পর একটা অর্ডার, একটার পর একটা অর্ডার দিয়ে যায়, জানো তো। কি করবো, কাজ তো করতেই হবে তো। কাজ করছো, এই করছো, পূজায় শাড়ি কিনে দিচ্ছি ভালো ভালো। হ্যাঁ, দেখো তাহলে দেখো কিরকম খোটা দিচ্ছে, শাড়ি কিনে দিচ্ছি। আবার নাইটি কিনলে আবার বাবা, তুমি আবার কাকে দেবে? আবার আমাদের এখানে আমাকে দেবে না তো কাকে দেবে? আর কেউ আছে কি? হ্যাঁ, তোমাকেই তো দেবো। তবে? তারপর আবার মলে যাবে, মলের থেকে চুড়িদার কিনবে। হ্যাঁ, সে তো কিনবই, সে তো কিনবই, বলো কিনবো না? তোমাদের দাদা ভাই জিনিস দেয়, এটা ঠিক, কিন্তু মাঝখানে আবার খোটাও দিয়ে দেয়। না বন্ধুরা, খোটা দেই না। খোটা কেন দেবো? আর না, জানো তো স্পন্ডেলাইটিস আছে, এই ঝাড় দিতে গেলে হাত মনে হয় কি পড়ে যাবে এরকম। তারপরে তোমার ওই যে তরকারি যখন খুন্তি দিয়ে নাড়ি, তখন মনে হয় কি হাতটা পড়ে যাবে, এরকম লাগে। চলো, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এইবার যাব রান্নাঘরে। এইবার রান্নাঘরে রান্নার পর্ব করতেই হবে। কি করব, রান্নার মাসি তো আর নেই, আমিই রান্নার মাসি, আমিই কাজের মাসি। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। আমি চলে এসেছি রান্নাঘরের কাজকর্ম করতে। এইদিকে তো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এইদিকে ধুয়ে নিচ্ছি মাছ আর মাংসটা। এটা হচ্ছে পাবদা মাছ, ভালো মাছটাকে। আমার কিন্তু মাছগুলো ধোয়া হয়ে গেল। এখন কনফিউশন চলছে, মাছ হবে না মাংস হবে।
তো সানিকে জিজ্ঞাসা করেছো কি খাবে আজকে? সানি এখন কাজে ব্যস্ত, আমার ছেলে এখন কাজে ব্যস্ত, ও কোনো উত্তর দেবে না। কিন্তু ছেলে তো চিকেনটাই ভালো খায় বেশি। হ্যাঁ, দেখো কি করবো, মনে হচ্ছে চিকেনটাই করি। ছেলে তো সবজি পাতি কিছু খেতে চায় না। এবার যদি মাছ করি মাছটা খাবে, কিন্তু ও না তরকারিটা, যে লাউ ডাঁটার তরকারিটা করবো ওটা খেতে চাইবে না। এবার চিকেনটা করবে নাকি ওর কোনো ঝামেলা করবে না, চিকেন দিয়েই খেয়ে নেবে। ওই জন্য চিকেনটা করারই ইচ্ছা। ঠিক আছে, চিকেনটা ধুই, সাথে থাকো। এখনো তো কত কাজ, রান্না তো শুরুই করিনি, সবে ভাত বসালাম, মাছ মাংস ধুয়ে নিলাম, তারপরে সবজি তরকারি কাটবো, ধোবো, তারপরে রান্না। সাথে থাকো। আজকে তো লাউ ডাঁটা হবে, ওই জন্য লাউ ডাঁটাটা ভালো করে কেটে নিচ্ছি, চোকলা টোকলা ছাড়িয়ে, আঁশ ছাড়িয়ে। আর লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটার পাতায় না ছোট ছোট পোকা থাকে, ওগুলো ভালো ভালো করে দেখে ই করতে হয়। এখন আমি লাউ ডাঁটাটা কেটে নিচ্ছি। আর লাউ ডাঁটাটা কাটতে না অনেক সময় লাগে, কিন্তু আমার কাটতে ভালো লাগে, সবজি বানাতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে বেগুনটা আছে, এই বেগুনটা দিয়ে দেবো লাউ ডাঁটায়। লাউ ডাঁটায় আজকে বেশি কিছু করবে না, এই বেগুন, লাউ ডাঁটা আর আলু, এই কটাই করবে। কাঁঠাল বিচি দিতে পারো। লাউ ডাঁটা কাঁঠাল বিচি ভালো লাগে, ওটা কুমড়ো ডাঁটায় ভালো লাগে। গাঁটি নেই না, গাঁটি দিলে ভিজলা ভিজলা লাগে, ভালো লাগে না গাঁটি। লাউ দেওয়া যেত, এই দিয়েই আজকে লাউ ডাঁটাটা করবো, আলু বেগুন দিয়েই লাউ ডাঁটাটা করবো। তো তরকারি সব সবজিপাতি আমি কেটে নিই। চলে এসছি কিন্তু রান্নাঘরে, সব কেটে বেটে গুছিয়ে নিয়ে একদম রান্নাঘরে চলে এসছি। ঠিক আছে, প্রথমে রান্না করি হচ্ছে মাংসটা। হ্যাঁ, এই যে আমি এখানে আলুতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, দেখেছো? আলু কটা দিয়েছি, 4 পিস, গুনে গুনে 4 পিস, কেননা আলুর যা দাম, 50 টাকা কেজি আজকের বাজারে। আলুর যা দাম, এখন গুনে গুনেই আলু খেতে হবে। যারা, যেই কৃষক ভাই বোনেরা আমাদের জন্য মানে আগুন, মানে রোদে তেতে বৃষ্টিতে ভিজে ফসল ফলায়, তারা দাম পায় না, পাচ্ছে কে? অন্য লোক। কি করবে বলো, এই তো পরিস্থিতি। হ্যাঁ, এই জন্য 10 পিস আলুর জায়গায় গুনে গুনে 4 পিস আলু খাবো, কেননা আমাদের তো চাকরির পয়সা, আমাদের তো সেইভাবেই চলতে হবে। আর আলুর কথা বলেই বা লাভ কি, কোনটার দাম কম? কোনোটার দাম কম নেই। ওই কৃষক ভাইদের মরতে হবে আর আমাদের অল্প খেতে হবে গুন্তিতে। আমাদের বলতে আমাদের মতো নিম্নবিত্ত লোকদের। আলুটাকে ভেজে নিচ্ছি। চিন্তা করা যায়, আলু 50 টাকা কেজি, একটা গরিব লোক কি খাবে? কত লোক আছে আলু আর ডালের উপর ভরসা করে সংসার চালায়। দেশের পরিস্থিতি খুব খারাপ বন্ধুরা। একটা কথা আছে না, যেই দিন যায় সেই দিন ভালো যায়, যেই দিন কাছে আসে সেই দিন খুব ভয়ানক দিন আসে। আলুগুলি ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দেব হচ্ছে তেজপাতা, 2টো দারচিনি, 4টে এলাচ ফোড়ন। ও দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়ন।
এখন দেব এই পেঁয়াজ কুচিগুলো ভালো করে ব্রাউন করে ভেজে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এবার লাল করে ব্রাউন করে ভেজে নিই। আর এদিকে আমি মাংসটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আদা, পেঁয়াজ, রসুন বেটে রেখেছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দইটাকেও ভালো করে একদম ফেটিয়ে রেখেছি। এই পেঁয়াজের সাথেই দিয়ে দিই এই বাটাগুলো, মানে পেঁয়াজ, আদা, রসুন বাটাগুলো, তবে একবারেই হয়ে যাবে এক সময়ে। আর এদিকে আমার গরম জলটা গরম হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ না করলেও হতো, লাউ ডাঁটাটা বসিয়ে দিলেও হতো। আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা গিয়ে কিন্তু সুন্দর একটা গন্ধ ছেড়েছে। তবে এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লবণ, অল্পই দেবো, দই মাখানো আছে, দই দেবো। আর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম জল মশলাটা কষানোর জন্য। আর দিয়ে দেবো হচ্ছে একটু চিনি। দিয়ে দিচ্ছি এই ফেটানো দইটা। দইটার সময় আঁচটা নিভা করে দিতে হবে, মানে লো স্টিম করে দিতে হবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই ম্যারিনেট করা চিকেনগুলো। আমি কিন্তু ঢাকা দেব না, ঢাকা দিলে টেস্ট কিন্তু অন্যরকম হয়। আর যদি তুমি মানে ঢাকা ছাড়া চিকেনটাকে কষিয়ে নাও লো স্টিমে, সেইটার টেস্ট কিন্তু আলাদা হয়। মানে ঢাকা ছাড়া চিকেনটা কষিয়ে নিলে টেস্টটা খুব ভালো হয়। একদিন তোমরা ট্রাই করে দেখবে। তারপরে যখন জল দিয়ে ফোটাবে তখন তুমি ঢাকা দেবে। তোমরা ঢাকা দেবে, সরি তুমি না, তোমরা আমার সব বন্ধুরা। এখন আমি লাউ ডাঁটাটা রান্না করবো। লাউ ডাঁটাটা কেটে বেছে ভালো করে ধুয়ে নিলাম এইমাত্র, একদম কড়াইয়ের নিচে দিয়ে। এইবার দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন।
লাউডাটায় বেশি সবজি নেই, একটু আলু, একটা আলু ছোট্ট, আর হাফ বেগুন দিয়েছি, আর লাউডাটাটা পুরো দিয়েছি। গালে কি তোমার? দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম একটু মিষ্টি। আমার তো এই যে চিকেনের লুক, দেখো এই হচ্ছে চিকেনের লুক, আর এই যে লাউডাটা, আর এই হচ্ছে ভাত। তো এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম আমার রান্না বাড়ার মেনু। ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হবে। এখন রান্নাবাড়ি হয়ে গেছে, এবার তোমাদের দাদা ভাই, তারপরে ছেলে ওদের খেতে দিই, আমার ছেলে ওদের খেতে দিই, তারপরে আবার পরে দেখা হবে। তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখো তোমাদের দাদা ভাই অলরেডি খেতে বসে গেছে। যে ভাত, ওইখানে রয়েছে চিকেন কষা, আর এখানে রয়েছে লাউডাটার তরকারি। এই হচ্ছে আমাদের মেনু। একদম শুকনো করেছে। হ্যাঁ, শুকনোই তো করবো, নাহলে কোনো সবজি নেই তো, ভাল লাগবে না তো। তুমি ওইটা দিয়ে মেখে খাও আগে। ঠিক আছে। তোমাদের দাদাভাইকে রাতের ডিনার দিয়ে দিয়েছি, রুটি, চিকেন আর লাউডাটা। এটা দিয়েই তোমাদের দাদাভাই রাতের ডিনার সারছে। দেখো ডিনার করছে। হ্যাঁ বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া করবো, করে ওষুধ খাবো, খেয়ে শুয়ে পড়বো। গুড নাইট দিয়ে দাও তুমি বন্ধুদের। গুড নাইট, শুভরাত্রি। ওই যে দাদাভাই তোমাদের গুড নাইট দিয়ে দিয়েছে, আমার গুড নাইটটা পরে হবে, আমি খেয়ে দিয়ে নিই তারপরে। ঠিক আছে, শুভরাত্রি আমার প্রিয় বন্ধুরা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা বেশি করে করে দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। পুরানো বন্ধু, নতুন বন্ধু, দুই বন্ধু মিলেই এটা করবে। আজকে আর ভিডিওটা বড় করব না। টাটা, বাই বাই, সি ইউ। কালকে দেখা হবে ব্লগের সাথে। টাটা।